আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একই ক্ষেতের ফসল, একদিক দিয়ে ফসল হয়েছে অর্থাৎ ধান ক্ষেত, একদিক দিয়ে ফসল হয়েছে আর একদিক দিয়ে ফসল হয় নাই। এই যে এইখানে ফসল হয়েছে, ভালো ধান হয়েছে মোটামুটি, আর ঠিক তার পাশেই ওইখানে ফসল হয় নাই, ধান হয় নাই, গাছ মরে গেছে, হয়তো মাটির তারতম্যের কারণে। কিন্তু আসলে কি এটা মাটির তারতম্যের কারণে, নাকি এখানে আল্লাহ তাআলার কুদরতি কোনো কেরামতি আছে? আসলে যারা প্রকৃত ইমানদার বান্দা তারা সব জায়গাতে আল্লাহর কুদরত খুঁজে, আর যারা বোকা তারা সায়েন্স খুঁজে, তারা প্রযুক্তি খুঁজে, বিজ্ঞান খুঁজে। ওই দেখেন ওইখানে কোনো ফসল নাই, ওইখানে কোনো ফসল নাই, সব মারা গেছে। আর তার পাশে দেখেন কি সুন্দর সজীব ফসল, যেগুলো মোটামুটি ভালো দান হয়েছে। আসলে সব আল্লাহ তাআলার কুদরত, তার বরকত। বরকত এমন একটা জিনিস যে আপনার পাশাপাশি একসাথে শুয়ে আছেন, একজন দেখবেন খুব আরামে ঘুমাইতেছে আর একজন দেখবেন ঘুম আসছে না। বরকত এমন একটা জিনিস যে পাশাপাশি একসাথে আপনি ফসল করেছেন, এক ফসল দেখবেন অনেক সুন্দর তরতাজা, আরেক ফসল দেখবেন মরা কাঠ খড় হয়ে যাচ্ছে, অথচ আপনি ওই ফসল কিন্তু দুটোটাই মানে যত্ন করা হয়েছে, কোনোটার যত্ন কমতি করা হয় নাই। আসলে সব কিছু আল্লাহ তাআলার রহমত এবং বরকত। এই জমির কোনো ক্ষমতা নাই, মাটির কোনো ক্ষমতা নাই, সারের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা ওখানে নিয়ামত না রাখে তাহলে এগুলো কোনো কিছুর ক্ষমতা নেই। সব কিছু আল্লাহ তাআলার কুদরতি ভাবে হচ্ছে, সব কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছে। এই জন্য আমরা যা কিছু করি না কেন মনে রাখতে হবে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। মানুষের কোনো চিন্তা ফিকিরের দ্বারা মানুষ কিছুই করতে পারে না। মানুষ শুধু চেষ্টা করতে পারে, আশা করতে পারে, আর সেটা সম্পূর্ণ করার দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। তাই এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তিনি ফসলও দিতে পারেন, আবার ফসল নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য রিজিকের মালিক আল্লাহ। আবার আপনার ফসল নষ্ট হওয়ার পরে আপনি উপবাস থাকবেন না, এটা যদি আল্লাহর, হয়তো আপনার ফসল নষ্ট হয়ে গেছে কিন্তু অন্যদিকে আপনার আরেকটা নিয়ামত বাড়াইয়া দিবে, যেটার কারণে আপনি খুশি হয়ে যাবেন। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার এবং ওনার কুদরতের হাকিকত বোঝার তৌফিক দান করুক।